দলের সিনিয়র নেতা বলছেন পিআর কি বুঝি না। আমি বলেছি আপনি যদি না বুঝেন তাহলে একদিন আমার ক্লাস করেন, আমি পড়াবো, আপনাকে বুঝাই দেব, বিনা পয়সায় শিক্ষা দেব, টিউশন ফি লাগবে না। আরেক নেতার জবাব দিয়েছেন যে নেতা পিআর বুঝে না তাহলে সারা দুনিয়ার তিনি কোনো খবর রাখেন না, এরকম নেতা রাজনীতি করা ঠিক না। যারা পিআর চায় না, কেন চায় না? কারণ তারা চায় জনপ্রিয়তা নাই কিন্তু মাস্তান আছে, জনপ্রিয়তা নাই অবৈধ চুরির চান্দার টাকা আছে। আমাকে অনেকে বলে ওই দলের যারা নির্বাচনে কেন্দ্রীয় হতে চায় 1 বছর নাকি নির্বাচনের যে খরচ তার চেয়ে বেশি উঠে ফেলছে। আপনারা কি মনে করেন? তো তারা ভোটারের কাছে যায় না, টাকার কাছে যায়। সেই কারণে পিআর ছাড়া কোনো নির্বাচন হবে না। আমরা পরিষ্কার বলেছি যে সংস্কার হইতে হবে। ডক্টর ইউনূসের ওয়াদা All time Roma. Taste it, love it. সংস্কার করেই নির্বাচন। আমরা সংস্কার কমিশনে বসেছি। একটি দল মুখে বলে মানি, আসল জায়গায় মানে না। তারা বলছে যে আমরা আইনের, আরেকটু কথা বলি, ঈমানের কয় ধাপ? 3 ধাপ। একটা হচ্ছে মুখে স্বীকৃতি, মনে মনে বিশ্বাস, আর কর্মে বাস্তবায়ন। এই 3টা হচ্ছে কি? মিলটা মিলেই ঈমান। সংস্কারের 3 ধাপ। এক হচ্ছে সংস্কারে একমত হওয়া, 2 এটাকে আইনি ভিত্তি দেওয়া, 3 নম্বর এই সংস্কার বাস্তবায়ন করা। ওনারা দেখলাম নিউজে যে সব মানে, তো ওনারা প্রথম ধাপ মানে যে একমত হয়েছি, দ্বিতীয় ধাপ মানে না, এটার আইনি ভিত্তি দেবে, এটা মানে না। কি বলে? যে আমরা ওয়াদা করব, ক্ষমতা গেলে এগুলা করব। ঈমান এত মজবুত, মনে হয় যেন ওনারা কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন নাই।